জয় শ্রী শ্রী হরিগুরু চাঁদের জয়। দর্শক, আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি নদিয়া ডিস্ট্রিক্ট রামকৃষ্ণপুর মনসুর আলী মণ্ডলের বাড়ি। তার কনিষ্ঠ মেয়ে শাবনূর মণ্ডল, এখন বয়স 14 বছর, যে কঠিন মরণবেদী রোগ হয়েছে তারই ভিডিও ক্লিপ করতে এসেছি। চোখ রাখুন পি বিশ্বাস মতুয়া টিভি চ্যানেল। আমি ধীরে ধীরে গমন করছি তার বাসভবনে, আপনারা সঙ্গে থাকুন। আমি এই পাকা রাস্তা থেকে ধীরে ধীরে এই মনসুর আলী মণ্ডলের বাড়ি গমন করছি ধীরে ধীরে গুনগুনি পায়ে। তিনি একজন হতদরিদ্র মানুষ, একদম গরিব, দিন অন্তে দিন খায়, হতদরিদ্র এক। বলুন বিষয়। আমি মনসুর আলী মণ্ডল বলছি। পরিজন সবই গরিব, উপায়ন্ত না ভেবে পেয়ে এখন কি করবে দেশে হারা। এনার যে মেয়ে এসএসপিই, যে কঠিন মরণ বেদি, প্রথমে ভালোই ছিল, সেই ছবি আপনাদের ফুটেজে দেখাবো। সেই ছবিটা পারলে একটু নিয়ে আসো। এখন আরো খারাপ ছিল, এখন ডাক্তার দেখিয়ে ধীরে ধীরে সুস্থর দিকে আসছে। জমি জমা ভিটে বাড়ি সবই শেষ হয়েছে। এই দেখুন, আপনারা আগের ছবি দেখুন আর পরের ছবি দেখুন। আগের ছবি কি ছিল আর এখন কি, আর আগে কি ছিল এখন কি, এবং এর থেকেও খারাপ ছিল। এখন ডাক্তার দেখে ধীরে ধীরে একটু না একটু ভালো হয়ে যাচ্ছে। আপনারা এই ছবি, এই পাশে বারকোড সবই রয়েছে, আপনারা পারলে একটু সমব্যথিত হয়ে এনার পাশে থাকুন। সামান্য কিঞ্চিত সহযোগিতার বিনিময়ে এই শাবনূর মণ্ডল যদি ধীরে ধীরে সুস্থ হয়ে যায়, এটাই পরম পাওয়া। তাহলে ইনি যে বিষয় সম্পত্তি হারিয়ে হয়ে তার মেয়েকেও যদি হারিয়ে যায়, ইনি মরণ ছাড়া আর কোনো গতি থাকবে না। আপনার সমব্যথিত হয়ে এনার পাশে একটু দাঁড়ান। মানুষ মানুষের জন্যই তো। আপনার কিঞ্চিত সহযোগিতার জন্য যদি আজ একটা প্রাণ ভিক্ষা পায়, আজ যদি আপনার ঘরে যদি এরকম হতো, আপনাদের অবস্থা কেমন হতো? ইনি বেঁচে আছে তাই দেখতে হবে, ইনি কান্না করছে না তাই দেখতে হবে। চলার মতন ক্ষমতা নেই, দিশেহারা। আপনারা অবশ্যই পাশে থাকবেন। সরাসরি শব্দযন্ত্র নিয়ে যাচ্ছি। মনসুর আলী মণ্ডল, তিনি একজন সরল সহজ মানুষ, দিন দরিদ্র এবং খুব নিতান্ত, খুব গরিব এবং নিতান্ত একটা গরিব পরিবারে আজ আমি উপস্থিত হয়েছি তাদের যন্ত্রণার কথা, প্রাণের কথা তুলে ধরার জন্য। দর্শক, আপনারা অবশ্যই এই ভিডিও ক্লিপটা দেখে পাশে থাকবেন। আপনি একটু বলুন। আমি মনসুর আলী মণ্ডল বলছি। আমার মেয়ে শাবনূর মণ্ডল, সে দীর্ঘদিন অসুস্থতায় ভুগছে। আমি এর নিয়ে ছুটে প্রথমে ছুটি কল্যাণী জওহরলাল নেহরু মেমোরিয়াল হসপিটালে। ওনারাও বলে যে এখানে ও রোগ ধরা যায়নি। ওরা ওখান থেকে ট্রান্সফার করে দেয় এমআর বাঙুর পিজিতেও গিয়ে ভর্তি করি। পিজিতেও রোগ ধরতে না পারায় ওরা আবার ওখান থেকে ট্রান্সফার করে দেয় ব্যাঙ্গালোর নিমান্স হসপিটালে। নিমান্স হসপিটালে ভর্তি থাকাকালীন 5-6 দিনের মধ্যে টোটাল রিপোর্ট হয়ে যায়। রিপোর্ট হয়ে যাওয়ার পরে ডাক্তাররা আমাকে রিপোর্ট দেয় যে এই মেয়ের আর ট্রিটমেন্ট নেই। যখন ডাক্তারবাবুরা বলছে তোমার মেয়ের আর ট্রিটমেন্ট নেই, তখন আমার 2 চোখে হাবুড়াই জল ভেসে যাচ্ছে, কান্নায় ভেঙে পড়েছি আমি। বলছে 6 মাসের বেশি এ আর বাঁচবে না। ওনারা ডাক্তারবাবুরা মোটামুটি 13 দিন ভর্তি ওকে রেখেছিল। 13 দিন পরে শাবনূর মণ্ডলকে ওরা ছুটি দিয়ে দেয়। আমি বাড়ি নিয়ে চলে আসি। বাড়ি নিয়ে চলে এসে আমি থেমে থাকিনি, যেখানে বলেছে ভারতবর্ষের এ প্রান্ত থেকে ও প্রান্ত, ওকে নিয়ে ছুটে গেছি যদি আমার মেয়ে সুস্থ হয়। এই আশায় আজও ছুটছি। ছুটতে ছুটতে একজন
ডাক্তারবাবুর সঙ্গে আমার পরিচয় হয়ে যায়, ডাক্তার অনন্ত কুমার বৈরা। তিনি বলছে যে তোমার মেয়েটা আমার একটু দেখাও, সব জায়গায় তো তুমি ছুটলে, আর সবাই তো বলেছে এ তো 6 মাসের মধ্যে মারা যাবে, আমি একটু দেখতে চাই। উনি দেখে বলল যে তোমার মেয়ে আর মারা যাবে না, ও 6 মাসের উত্তীর্ণ হয়ে গেছে, এই রোগ নিয়ে প্রায় 1.5 বছরের বেশি বেঁচে আছে, ও এখন আর মারা যাবে না, ও ট্রিটমেন্ট করলেই ও সুস্থ হয়ে যাবে, ও আগের মতন আবার স্বাভাবিক জীবনযাপন ফিরে আসবে। তাই এই ট্রিটমেন্ট করাতে ডাক্তারবাবু বলেছে যে খরচ তো অনেক, তুমি কি পারবে? আমি বলেছি ডাক্তারবাবু আমি প্রয়োজন হলে মানুষের দ্বারে দ্বারে যাব, যে তোমরা কিছু কিছু করে সাহায্য করো আমার মেয়ে যাতে ভালো হয়, আবার পুনরায় ও নতুনভাবে জীবনযাপন করতে পারে। এই আশা আপনাদের কাছে আমি বলছি যে কিছু কিছু করে সাহায্য করুন, করে যদি মেয়েটা একটু সুস্থ হয়, আগের মতো স্বাভাবিক হয়, এই আশা আপনাদের কাছে কামনা করি। আপনি দেখতে পাচ্ছেন চোখে জল এসছে। কখন চোখে জল আসে? যখন তার শেষ পরিস্থিতি, করুণ পরিস্থিতি, মানে উপায়ন্ত থাকে না, তখনই তার দিশাহারা হয়ে চোখে জল আসে। আপনারা এনার এই চোখের জল মুছতে পারে আপনাদের একটু সহযোগিতা ও সাহায্যের জন্য। সহযোগিতা ও সাহায্য পেলেই এনার এই চোখের জল মুছবে। আপনারা অবশ্যই সমবেদিত হয়ে এবং এনার পাশে একটু দাঁড়ান। মানুষের জন্য আপনাদের একটু কিঞ্চিত পরিমাণের সহযোগিতা যদি একটা জীবন ফিরে পাওয়া যায়, তার থেকে আর কিছু পাওয়ার নেই। এখানে যাচ্ছি, আমার চোখেও জল এসে গেছে। এনার এই চোখের জল দেখে আপনারা অবশ্যই পাশে থাকবেন। আর পি বিশ্বাস মতুয়া টিভি চ্যানেলে আপনারা যোগাযোগ রাখবেন। এরকম বাস্তব ভিডিও গ্রাউন্ড জিরো লেভেলে গিয়ে তথ্যবহুল ভিডিও করে থাকি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।